বর্তমান যে সরকার চলছে সেটা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত সরকার। বাংলাদেশেও বেশিরভাগ মানুষ আজও কিন্তু সেই বিজয় দিবসের কথা মনে করে। আগামী দিন এমন আসবে নিশ্চিতভাবে যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বিপর্যস্ত হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল দল তারা হিন্দু বিরোধী দল। বিজেপির তরফ থেকে বা বলতে পারি যারা হিন্দু আছে তাদের তরফ থেকে এখানে বিশাল জনসভায় যোগদান করেছেন আপনারা। যে জনসভায় মূলত বিজয় দিবসকে নিয়ে, যে বিজয় দিবস হিসাব মতো বাংলাদেশের পালন করা উচিত, কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তারা ভারতের যে যোগদান ছিল বিজয় দিবসে, বিজয়ের দিনে সেই যোগদানকেই তারা ভুলিয়ে দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করছে। বিজয় দিবস এটা কিন্তু বিজেপি ডেকেছে এরকম নয়, সমস্ত হিন্দু সম্প্রদায় হিন্দু সংগঠন ডেকেছে। আর বাংলাদেশ বর্তমান যে সরকার চলছে সেটা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত সরকার। তাই তারা যত ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে পারবে তত মৌলবাদীদের কাছে ভালো সাজবে। কিন্তু এটাও নিশ্চিত যে বাংলাদেশেও বেশিরভাগ মানুষ আজও কিন্তু সেই বিজয় দিবসের কথা মনে করে, কিন্তু তারা ভয়ে সিটিয়ে আছে মৌলবাদীদের দ্বারা। তার কারণ মৌলবাদীদের হাতে এত অস্ত্র গেছে, তাদের সমস্ত অস্ত্র লুণ্ঠন করেছে বিভিন্ন জায়গা থেকে, পুলিশের অস্ত্রাগার থেকে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার ফিরিয়ে নিতে পারেনি। কিন্তু আজকের এই বিজয় দিবসের অত্যন্ত গুরুত্ব আছে, তার কারণ বাংলাদেশে যেভাবে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, আজকে আমরা এই পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু একত্রিত হয়ে যদি এর প্রতিবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের হিন্দু সমাজও একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে, এর ফলে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরে চাপ সৃষ্টি হবে এবং আগামী দিন এমন আসবে নিশ্চিতভাবে যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বিপর্যস্ত হয়ে যাবে। এই বিপর্যস্ত হওয়ার ফলে তখন সেখানকার সাধারণ মানুষও বুঝতে পারবে এবং এই মৌলবাদীদের বিপক্ষে যাবে। কিন্তু যেটা বিষয় হচ্ছে, এই পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরা তারা যে ভাষা প্রয়োগ করছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা দুর্দিনে একেবারে ভয়ের মধ্যে রয়েছে, সেখানে ইনি হাঁক দিচ্ছেন এখানকার মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ ওনার মধ্যে যে সাম্প্রদায়িক মনোভাব রয়েছে সেটার জন্য কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে কোনো কিছু বলছেন না, ওনার বয়ান ফেরত নেওয়ার কথা বলছেন না। এটা আমাদের সমস্ত হিন্দুদের মনে করা উচিত। আর তাই এটা নিশ্চিত প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল দল তারা হিন্দু বিরোধী দল। সকলের সামনে তার বারংবার মন্তব্য কি ভুলভাবে সকলের সামনে আসে? ওটি ভুলভাবে নয়, তার ভাষা যদি দেখা যায় কোনো ভুল ব্যাখ্যা হয়নি। এখন সেটাকে উনি ঘোরানোর চেষ্টা করছেন। এর আগেও তো বারবার বলেছেন, উনি মিনি পাকিস্তান বলেছেন, কি বলেননি। সমস্ত সিরিয়াল কয়েক পাতার নোট তৈরি হয়ে যাবে। কাজে ওসব বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বিড়াল ঠিক খুঁজে বার করে নেয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।